কোনো এক সময় একটি পুকুরের পাশে একটি গাছে একটি বক বসেছিল। সেই সময় সেইখান দিয়ে একটা কাঁকড়া হেঁটে হেঁটে যাচ্ছিল। বক কাঁকড়াকে দেখা মাত্র গাছে থেকে নেমে এলো। নেমে এসে বক কাঁকড়াকে উদ্দেশ্য করে বলল, ওহে কাঁকড়া, একটুখানি দাঁড়িয়ে যাও না, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা রয়েছে। আমার সাথে কথা? দূরে থেকে বলো বক মামা, আমার ভীষণ ভয় করছে। আমার সাথে তোমার আবার কি কথা থাকতে পারে? ওহে কাঁকড়া কাঁকড়া, তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি এতদিন ধরে এই গাছে রয়েছি, তোমার কখনো কোনো ক্ষতি করেছে কি? যাই হোক, তোমার কি কথা আছে তাড়াতাড়ি বলে ফেলো। ওহে কাঁকড়া, এই পুকুরের জল কিছুদিনের মধ্যে সব ছেঁচে ফেলবে। তাই আমি ভাবছি তুমি এবং তার সাথে এই পুকুরে যে সমস্ত মাছেরা রয়েছে তারা কোথায় যাবে, কিভাবে বাঁচবে, এই নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়েছি। কারণ জল ছাড়া তোমরা তো থাকতে পারবে না। কি, এই পুকুরের জল সব ছেঁচে দেওয়া হবে? তাহলে আমরা থাকবো কোথায়? আগে হ্যাঁ, এই পুকুরের সমস্ত জল ছেঁচে ফেলা হবে। তুমি তাড়াতাড়ি যাও, পুকুরের আর সকল মাছেদের গিয়ে এই সংবাদটা জানাও। আগে বক মামা, আমি পুকুরের আর সকল মাছেদের ডেকে আনছি, তুমি দয়া করে আমাদের একটু সাহায্য করো, কিভাবে আমাদের এই বিপদ থেকে বাঁচা যায়। তখন কাঁকড়া পুকুরে চলে গেল, গিয়ে পুকুরের আর সকল মাছেদের সে ডেকে আনলো। তখন মাছেরা বলতে লাগলো, বক মামা আপনি দয়া করে আমাদের বাঁচান, আমাদের যাই হোক একটা ব্যবস্থা করুন, তা না হলে জল ছাড়া যে আমরা বাঁচতে পারবো না। আরে ঠিক আছে, তোমরা আমার মামা বলে ডাকো, আর তোমাদেরকে আমি সাহায্য করব না, নিশ্চয় করব। তবে আমার তো বয়স হয়েছে, আমি একসাথে তো সকলকে আর নিয়ে যেতে পারবো না। আমি সকালে একজন, বিকেলে একজন, এইভাবে আমি তোমাদেরকে একটা পুকুরে নিয়ে যাব। একটা গভীর এবং সুন্দর জলের পুকুরের ঠিকানা আমার জানা রয়েছে। ধূর্ত বকের এই কথায় মাছেরা মেনে নিল। এরপরে বক প্রতিদিন সকালে একজন এবং বিকেলে একজন করে মাছকে নিয়ে যেতে লাগলো। নাও, আমার পিঠে ওঠো। আরে বক মামা, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তো পুকুর বা জলাশয় নেই। আরে বোকা, আমি এইবারে তোকে খেয়ে ফেলবো। এইভাবে বক পুকুরের অনেক মাছ খেয়ে ফেললো। একদিন অনেক মাছ খেয়েছি, এইবারে কাঁকড়া খেয়ে মুখের স্বাদ একটু পাল্টানো যাক। এসো কাঁকড়া, আমার পিঠের উপরে চড়ে বসো। আরে বক মামা, এ তুমি আমার কোথায় নিয়ে এলে? এখানে শুধু যে রক্ত আর কাঁটা পড়ে, এখানে পুকুর কই? আমি আর সকল মাছেদের এখানেই খেয়ে নিয়েছি, এখন তোর ফালা। তোকে খেয়ে আমি মুখের স্বাদটা একটু বদলাবো। এরপরে বক যেই কাঁকড়াকে খেতে গেল, অমনি কাঁকড়া তার দাঁড়া দিয়ে বকের গলা চেপে ধরলো এবং তারপরে বক সেখানে মারা গেল।